ঠান্ডা লেগে যায়, ঠান্ডাজনিত রোগ হয় বেশি। তো সেক্ষেত্রে আমরা অ্যানরোসিন, সিরাপতে অ্যানরোসিন আর অনেকটা ডান্স করতে পারে, এত সুন্দর ট্যাম হয় বলা বলা মুশকিল। লাভবার্ডের জোড়া, তো লাভবার্ড অনেক জনপ্রিয় একটা কোন বেবি অবশ্যই একটা দেখ, এবং লাল এবং সবুজে কত সুন্দর লাগছে এই পাখিটাকে। এটা এক জোড়া, একটা রানিং জোড়া, অনেক সুন্দর। আপনারা যদি ইচ্ছা করেন রতন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছে। তো আমি আজ রতন ভাইয়ের এখানে চলে আসলাম। আপনারা রতন ভাইয়ের পাখি প্রত্যেক হাটে দেখে থাকেন বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক পেজ চ্যানেলে। তো অনেকে শুধু পাখি দিয়ে থাকে। তো আমি ভিডিও শেষে রতন ভাইয়ের একটা সাক্ষাৎকার দেখেছি, এই ঠান্ডার মধ্যে পাখিকে কি খাওয়াতে হবে, কিভাবে পাখিকে যত্ন নিতে হবে, কি ওষুধ খেলে পাখি সুস্থ থাকবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে রতন ভাইয়ের ওই ট্রিটমেন্টগুলো আপনারা শুনতে পারবেন। তো প্লিজ আপনারা পাশে থাকবেন এবং রতন ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। আর এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো হচ্ছে ব্লু কোনুর। তো ব্লু কোনুর একটা জনপ্রিয় পাখি, আপনারা অনেকেই জানেন। তো এই পাখিগুলা অনেক সুন্দর হয়ে থাকে এবং অনেক সুন্দর ট্যাম হয়ে থাকে। যদি আপনাদের ব্লু কোনুর কিনে ইচ্ছা হয় রতন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা সানকুনুরের একজোড়া সানকুনুর পাখি, বাহ কত সুন্দর দেখেন, হলুদ এবং লাল এবং সবুজে কত সুন্দর লাগছে এই পাখিটাকে। এটা একজোড়া একটা রানিং জোড়া পাখি, অনেক সুন্দর এক জোড়া পাখি। মুখে লাল দেখেন, হলুদ আবার সবুজ, কি সুন্দর লাগছে, অনেক ভালো লাগার মতন পাখি। এখন আপনাদের ইচ্ছা করলে রতন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই সানকুনুর পাখি। এক জোড়া রেনবো লরির জোড়া। তো এই পাখিগুলো আসলে অনেক সুন্দর ট্যাম হয়। লরি অনেকটা ডান্স করতে পারে, এত সুন্দর ট্যাম হয় বলা মুশকিল। যারা লরি পাখি লালন পালন করে তারা জানে যে আসলে লরি কতটুকু ট্যাম হয়। যে লরি পাখি লালন পালন করে সে অবশ্যই জানে লরি পাখি কেমন ট্যাম হতে পারে। ছোটো থেকে যদি লরি পাখি আপনার লালন পালন করে থাকেন তাহলে এর বাচ্চা থেকে লালন পালন করলে পাখিকে অনেক ট্যাম করানো যায়, সাথে রাখা যায় এবং অনেক ট্যাম করে। যদিও লরি পাখি কথা বলতে পারে না, কিন্তু আপনি যেভাবে এটাকে নাচ ডান্স যাই শিখান এই লরি পাখি শিখে থাকে। লরি পাখিকে অনেকটাই মানুষ ভক্ত হয়। দেখেন আমি ভিডিও করতে আসছি, আমি অপরিচিত, তারপরে কিভাবে আমার ক্যামেরা মুখ দিবে, কি করবে এটা নিয়ে ব্যস্ত আছে। তো পাশে একটা ভিডিওতে, এই যে পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে একটা কোন বেবি অবশ্যই একটা দেখতে পেয়েছেন। তো আশা করি আপনারা রতন ভাইয়ের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি। তো বাজরিকার পাখি আসলে বাজরিকা চিনে না পাখির জগতে এমন লোক অনেকটাই কম আছে, কারণ এই বাজরিকা দিয়েই অনেকে পাখি লালন পালন শুরু করেছে। আমি নিজেও বাজরিকা দিয়ে পাখি লালন পালন করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি সানকুনির বেবি অথবা লরির পাখি প্রয়োজন হয় আপনারা রতন ভাইয়ের সাথে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন লাভবার্ডের জোড়া। তো লাভবার্ড অনেক জনপ্রিয় একটা পাখি এবং অনেক সুন্দর হয়ে থাকে। এই যে লাভবার্ডের জোড়াগুলো দেখছেন, এটি এক জোড়া দেখতে পাচ্ছেন ফিশার, আরেক জোড়া হচ্ছে গ্রিন অপালেন। তো যদি আপনাদের কারো এই গ্রিন অপালেন এবং ফিশার লাভবার্ডের জোড়াটা পছন্দ হয়ে থাকে আপনারা রতন ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। অনেক সুন্দর এক জোড়া পাখি, দুই জোড়া পাখি এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন। রতন ভাই এটা কি নাম? বুরকিস। এটা মেল না ফিমেল? 8,000 টাকা দাম। ফিমেল বুরকিস। যদি কারো প্রয়োজন হয় আপনার রতন ভাইয়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন জাবা পাখিগুলা, সাদা জাবা এবং ফন জবা। তো এই জাবা পাখিগুলো আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, অনেক সুন্দর জাবা পাখি। এখন আপনাদের মাঝে চলে আসলো টার্কিজিউন বেবিগুলা অনেক সুন্দর। আপনারা যদি ইচ্ছা করেন রতন ভাইয়ের সাথে এই টার্কিজিউন বেবিগুলোর জন্য যোগাযোগ করতে পারেন। শুধু টার্কিজিউন না, অনেক দামি পাখি বাইরে এখানে থাকে, আপনারা যখন যা প্রয়োজন সংগ্রহ করতে পারেন। দেখেন কত সুন্দর সানকুনের বেবি, এরই গোসল করেছে শুনলাম, কয় ভাই পানি পেয়েছে, পানি পেয়ে গোসল করে ফেলছে। দেখেন একবার কেমন দেখা যাচ্ছে, গোসল করে রোদ্রের মধ্যে চুপচাপ বসে সানকুনের বেবিগুলা। অনেক সুন্দর এক জোড়া বেবি সানকুনুরের। তো ভালো লাগলে আপনারা রতন ভাইয়ের সাথে কথা বলুন। আর এখনই আপনারা রতন ভাইয়ের সাক্ষাৎকারটা শুনুন, রতন ভাই কি বলে দেখুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রতন ভাই। আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান সামনে তো শীত চলে আসছে, অনেক শীত আসছে। তো শীতে পাখির কিভাবে মানুষ পরিচর্যা করবে বা ঠান্ডাতে বাঁচার জন্য কি ওষুধ ব্যবহার করতে পারবে? বাজরিকা, লাভবার্ড, ক্রোকোডাইল এগুলো তো আসলে শীতের মধ্যে ঠান্ডা লেগে যায়, ঠান্ডাজনিত রোগ হয় বেশি। তো সেক্ষেত্রে আমরা অ্যানরোসিন, সিরাপতে অ্যানরোসিন আর কুসিমেট এই দুইটা মিশিয়ে দিই মানে পানির সাথে।
আর এমনি যারা 1-2 জোড়া পাখি পালে ওনারা মানুষের বাচ্চাদের একটা সিরাপ আছে নাম হলো অ্যামব্রক্স। অ্যামব্রক্স ওটা 35 টাকা দাম, ছোট সিরাপ। ওই সিরাপটা প্রতি 1 জোড়া বাজরিগা অথবা ক্রোকোডাইলের জন্য 5 থেকে 10 ফোঁটা পর্যন্ত দেওয়া যায়। 5 ফোঁটা দিলেই হয়। সপ্তাহে 2 দিন 3 দিন এমনি সুস্থ পাখিরাও এরকম দিতে হয়। সুস্থ পাখি দিলে অসুস্থ হবে না? অসুস্থ হবে না, ঠান্ডার থেকে একটু রোগ প্রতিরোধ হবে, ঠান্ডা থেকে বাইরে থাকবে। কম হলেও সপ্তাহে 2 দিন দিতে হবে শীতের মধ্যে, তাহলে পাখিটা ঠান্ডা আক্রান্ত হবে না। অ্যামব্রক্স ওটা খুব হালকা, ওটা অ্যান্টিবায়োটিক। অ্যামব্রক্স সিরাপ না? অ্যামব্রক্স ওটা মানুষের বাচ্চাদের 0 সাইজ বেবিদের জন্য ওটা বলে ড্রপ, বলে অ্যামব্রক্স ড্রপ। ওটা বালচিকা অথবা ক্রোকোডাইল 5 ফোঁটা করে দেওয়া যায় সপ্তাহে 2 দিন 3 দিন। যে সময় দেখবে যে ফুলা ফুলা ভাব তখন দিতে হবে। কাজ করে। ভিউয়ার্স, আপনারা রতন ভাইয়ের কাছ থেকে পাখির ঠান্ডার জন্য কি ওষুধ লাগবে সুন্দর সুন্দর ভাই কথা বলেছে। তো আশা করি আপনারা ভাইয়ের ভিডিও দেখবেন এবং ভাইয়ের মোবাইল নাম্বার এবং লোকেশন জেনে নেন। ভাইয়ের কাছ থেকে যদি পাখি এবং ঠান্ডার কোনো ট্রিটমেন্ট জানতে হয় ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। তো রতন ভাই, আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা। আমার লোকেশন পুরান ঢাকা নারিন্দা। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে 083979016। আবার বলেন নাম্বারটা, আবার বলেন। 083979016। তো ভিউয়ার্স, যাদের ভালো লাগে আপনারা রতন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।